নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো আর মাছের ঝোল করি। তাহলে চলো দেখাই। আর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন নুন হলুদ মেখে নেব। প্রথমে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর 2টো তেজপাতা। আর আলু নিয়েছি, আলুটা এইভাবে কেটে নিয়েছি গোট গোট করে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করেই ভেজেছি যাতে মাছের ঝোলটা করলে টেস্টি হয়। মাছ ভাজার তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো একটু সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামনে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এখন একটু ঢেকে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। এখন ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এখন একটু গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। এবার মাছের ঝোলটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আর মাছের ঝোলটা হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।